আসসালামু আলাইকুম। এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য রসায়নের একটি ফাইনাল সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে যেটিকে সুপার ডুপার সাজেশনও বলতে পারেন। এসএসসি 2026 ব্যাচের জন্য শর্ট সিলেবাসে রসায়নে সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য এই সাজেশনটি ফলো করতে পারেন। আশা করি আপনার কাঙ্ক্ষিত পরিমাণ সফলতা লাভ করবেন। এখানে এসএসসি 2026 রসায়ন বিষয়ের পরীক্ষাটি যেভাবে অনুষ্ঠিত হবে, সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের প্রথম প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন স্টিমে দেওয়া আছে সংকেত A8 অণুর ভর 4.25 × 10⁻22 গ্রাম। স্টিম 2তে দেওয়া আছে কপার 63 কপার 65। প্রশ্নটা দেওয়া আছে কতে বর্ণালী কী, খুব গুরুত্বপূর্ণ একটি জ্ঞানমূলক প্রশ্ন। খতে দেওয়া আছে অনুধাবনমূলকে 3D এবং 4s অরবিটালের মধ্যে কোথায় ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে। গতে দেওয়া আছে এই মৌলটির ইলেকট্রন বিন্যাস লিখে বহিস্থ কক্ষপথের ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা দেখাও। ঘতে দেওয়া আছে 2 নং মৌলের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন এবং এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর 63.5 হলে প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপে দুটির শতকরা পরিমাণ নির্ণয় করো। এই সৃজনশীল প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছেন একটি পর্যায় সারণীর চার্ট দেওয়া আছে এবং কয়েকটি মৌলের পর্যায়বৃত্ত ধর্মের একটি চিত্র দেওয়া আছে। প্রশ্ন দেওয়া আছে হ্যালোজেন কাকে বলে। বি মৌলের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি কেন। গ উদ্দীপক 1 এর ABCD মৌলের ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণীতে অবস্থান দেখানোর জন্য বলা হয়েছে। ঘতে দেওয়া আছে উদ্দীপক 2 এর মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার মান অনুসারে চিত্রটি যথার্থ কিনা কারণসহ বর্ণনা করার জন্য। 3 নম্বর সৃজনশীল প্রশ্ন, কিছু মৌল দেওয়া আছে সাথে পারমাণবিক সংখ্যা এবং যৌগ। প্রশ্ন দেওয়া আছে কতে যৌগমূলক কাকে বলে। খ হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার যৌগ। গতে A2 অণুর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য চিত্রসহ। ঘতে দেওয়া হচ্ছে একটি যৌগ প্রাণীতে দ্রবণীয় কিনা বিশ্লেষণ করা। খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন। 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি ষষ্ঠ অধ্যায় থেকে দেওয়া হয়েছে। দুটি পাত্র দেওয়া হয়েছে। একটি পাত্রে আমরা দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিড 500 ml 0.102 মোলার। অন্য পাত্রে বি পাত্রে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 0.12 মোলার। প্রশ্ন দেওয়া আছে মোলারিটি কি, লিমিটিং বিক্রিয়ক বলতে কী বোঝো, এই পাত্রে কী পরিমাণ দ্রব আছে, এ ও বি পাত্রের মিশ্রণে কী পরিমাণ উৎপাদ তৈরি হবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করার জন্য। 5 নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি দুটি বিক্রিয়া দেওয়া আছে। প্রশ্ন দেওয়া আছে জারণ সংখ্যা কাকে বলে, মৌমাছি কামড় দিলে চুন লাগাতে হয় কেন, 2 নং বিক্রিয়াটি কি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করার জন্য। ঘতে আছে উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় লা-শাতেলিয়ার নীতির আলোকে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার সম্ভাবনা ব্যাখ্যা। খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন। 6 নম্বর সৃজনশীল আমরা দেখতে পাচ্ছি জৈব যৌগের চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেখানে আছে ফরমালিন কি, বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, এ একটি অসম্পৃক্ত যৌগ, বিক্রিয়া সহ আলোচনা করো। ডি যৌগটি একই সাথে অ্যাসিড ও প্রিজারভেটিভ উদ্দীপকের সমীকরণ সম্পন্ন করে তা ব্যাখ্যা করার জন্য। 7 নম্বর সৃজনশীল প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি স্টয়চিওমেট্রি কি, সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় ব্যাখ্যা করো। উদ্দীপক 2 এর ঘনমাত্রা নির্ণয় করার জন্য একটি পাত্র দেওয়া আছে, সে পাত্রে সোডিয়াম কার্বনেটের পরিমাণ দেওয়া আছে ঘনমাত্রা বের করার জন্য। ঘতে আছে উদ্দীপক 1 এর X ও Y এর পারস্পরিক রূপান্তর পার্থক্যসূচক বিক্রিয়া লিখো। আমরা দেখতে পাচ্ছি যে CnH2n মানে অ্যালকিন, CnH2n+2 অ্যালকেন, অ্যালকেন এবং অ্যালকিনের পারস্পরিক রূপান্তর ব্যাখ্যা করার জন্য। সর্বশেষে সংক্ষিপ্ত প্রশ্ন আছে কিছু, যেখান থেকে 5টি প্রশ্ন আনসার করতে হবে। আছে অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন,
ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ব্যাখ্যা করার জন্য জারণ বিজারণ বিক্রিয়া যৌগপথ ঘটে। রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল সাম্যাবস্থা। 18 গ্রাম গ্লুকোজ অণুতে গ্লুকোজে কতটি অণু থাকে? অষ্টক নিয়ম এবং 2 নিয়ম ব্যাখ্যা। অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য। অক্সিজেনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন একই নয় কেন? আশা করি এই সৃজনশীল এবং এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেই পয়েন্ট থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেই পয়েন্টগুলো যদি দেখে যায়, আশা করি পরীক্ষার আগে যে 3 দিন বন্ধ আছে সেই 3 দিনে ভালো একটি প্রিপারেশন হবে। রসায়ন 2026 পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল।